আসেন ভিতরে আসেন, এদিকে আসেন। দর্শক আমরা এই মুহূর্তে সাভারে আছি। সাভারে এখানে যে বাসাটায় আসছি এটা মূলত হচ্ছে এই যে উনাদের বাসা। এখানে যাদেরকে দেখতে পারতেছেন উনি হচ্ছে উনার মেয়ে, ঠিক আছে, আর উনি হচ্ছে ওনার মা। সো আমি এখন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। আপনি একটু এদিকে যান, আমি একটু এদিকে বসবো। তো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে যাকে দেখতে পারতেছেন এই মা মূলত অসুস্থ। তো অসুস্থ হওয়ার কারণে বর্তমানে সে চিকিৎসা করতে না পাইরা আজকে আপনাদের দ্বারস্থ। একটু রিপোর্টগুলো একটু দেন। মূলত এই রিপোর্টগুলো তো ওনার, তাই না? হ্যাঁ। আচ্ছা, ওনার কি হয়েছে? আচ্ছা, ওনার আপনার মুখ থেকে শুনি মূলত আপনার কি হয়েছে একটু বলেন তো। আমার ক্যান্সার হয়েছে, বেশ ক্যান্সার। আচ্ছা, তো এটা কতদিন ধরে মানে ভুগতেছেন এটার সাথে আপনি? এটা বাজান আজকে 3-4 বছর ধরে ক্যান্সারটা হয়েছে, কিন্তু আমি চিকিৎসা করতে পারি না বাবা, এই জন্য ক্যান্সারটা বাড়ছে দিন দিন। আচ্ছা, টাকার অভাবে চিকিৎসা করাইতে পারি না। এখন বর্তমানে ডাক্তার আপনারে বলছে অপারেশন করাইতে, না সার্জারি করাইতে হবে? হ্যাঁ বাবা। তো এখন মূলত হচ্ছে ওনার সার্জারি করাইতে হবে। তো এখন একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আমি একটা কথা বলি, এই যে মা মেয়ে ছাড়া কিন্তু পুরো বাড়িটার মধ্যে আর কেউ নাই। কারণ ওনার আপনার আব্বু মানে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে কত বছর? 8-9 বছর আগে। আপনার তো কোনো ভাই বোন নাই? না, আমার আর কোনো ভাই বোন নাই, আমি একাই। পরিবারে শুধু আপনি আর আপনার মা, এই দুইজনই? জি। তো এই মায়ের চিকিৎসার জন্য আপনি ভালোভাবে কোথাও কোনো কাজকর্ম করতে পারেন না? না। তো মায়ের যে মানে মূলত হচ্ছে কি মারে নিয়ে হচ্ছে মাসের মধ্যে 10 থেকে 15 দিন মেডিকেলে দৌড়াইতে হয়, যেই কারণে মেয়েটা কিন্তু ভালো একটা কোনো একটা চাকরি করবে বা ভালো একটা কাজ করবে ওইটাও করার তাদের দ্বারা হচ্ছে সম্ভব হচ্ছে না। এখানে বাসা যেটা আছে বাসা ভাড়া কয় টাকা? 1500 টাকা বাবা। 1500 টাকা। এই যে গ্যাস, এই যে এখানে তো গ্যাস কিনা তারপরে হচ্ছে রান্না বান্না করতে হয়, এগুলো মিলে কারেন্ট বিল মিলে টোটাল কেমন খরচ হয়? কারেন্ট বিল মিলায়া গ্যাস মিলায়া সব মিলায় 3-3.5 এর মতন পরে, কিন্তু ওইখান থেকে বাড়িওয়ালা একটু আমাকে হেল্প করে। অসুস্থ মানুষ দেখে না? অসুস্থ মানুষ। এই জায়গাটা হচ্ছে সাভার চৌরাস্তার মধ্যে বসে। জি বাজান, সাভার চৌরাস্তা। তো এখন আপনি তো বলবেন এই যে আপনার যে চিকিৎসা এখন যেহেতু সবকিছু আপনি মেনটেন করতেছেন, আমি আপনার সঙ্গে একটু কথা বলি। বসেন, আপনি এখানে বসেন। তো আপনি একটু বলবেন যে এই যে মায়ের চিকিৎসার জন্য মানে সবকিছু যেহেতু আপনি জানেন, তো এখন মানে কি করতে বলছে ডাক্তার একটু যদি বলেন। ডাক্তার তো বলছে এখন আমার আম্মুকে কেমোথেরাপি দেওয়া শেষ, 12টা কেমোথেরাপি দিছি। আগে 2 বছর আগে আরো 20টা কেমোথেরাপি দেওয়া হয়েছে। তো ডাক্তার এখন বলছে অপারেশন করতে, অপারেশনের পরে আমার আম্মুকে আবার রেডিওথেরাপি দিতে হবে। আচ্ছা, তো সবকিছু মিলে কেমন অর্থ লাগতে পারে? 4 থেকে 4.5 লাখ টাকা। 4 থেকে 4.5 লাখ টাকা। আপনার দেশের বাড়ি কোথায়? মানে আপনার বাবার দেশের বাড়ি কোথায়? বগুড়া। বগুড়া। আর আপনার মায়ের? রাঙ্গামাটি। রাঙ্গামাটি। কিন্তু আপনার মানে আত্মীয় স্বজন তো এরকম কেউ নাই না? না, আমার তেমন মানে মায়ের এখানেও নাই, বাপের এখানেও নাই? আমার বাবার এখানে তো নাই একদম। আমার বাবাও মানে একটাই, তার মা বাবার একটাই ছেলে। আহা, তো এখন একটু বলবেন ওই ক্ষেত্রে আসলে মানে আত্মীয় স্বজন যেহেতু নাই, আত্মীয় স্বজন থাকলে হয়তো বা তারাই কিছুটা হেল্প করতে পারতো। তো না থাকার কারণে হেল্প করবে কে? আজকে মেয়েটা অসহায় হয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে। সো আপনি একটু বলবেন, মানে আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি শিক্ষিত মোটামুটি। আপনি লেখাপড়া কত দূর করছেন? ইন্টারমিডিয়েট। এটা কোথায় করছেন? রাঙ্গামাটিতেই। রাঙ্গামাটিতেই? মানে আগে রাঙ্গামাটি ছিলেন আপনারা? জি, আমরা আগে রাঙ্গামাটি থাকতাম। মূলত আমার আম্মুর চিকিৎসার জন্যই আমাদের এখানে আসা। আচ্ছা আচ্ছা। কারণ আমাদের রাঙ্গামাটিতে ক্যান্সারের চিকিৎসা হয় না। ও, তো আপনি এই যে এখন সবকিছু মিলিয়ে মায়ের আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। তো ধরেন আমরা এই মুহূর্তে একটা ভিডিও করতেছি আপনার, এই ভিডিও যারা দেশবাসী আছে সবাই দেখবে। তো তারা যদি কোনোভাবে আর্থিক সহযোগিতা করতে চায়, সেই সহযোগিতাটাকে নিয়ে আপনি মায়ের চিকিৎসাটা করবেন? হ্যাঁ, অবশ্যই করবেন। হ্যাঁ। আচ্ছা, তো দর্শক আপনারা যদি কেউ কোনোভাবে আর্থিক কোনো সহযোগিতা করতে চান কাইন্ডলি করতে পারবেন। এইভাবে আমি একটা কথা বলতেছি যে আপনাদের সকলের সহযোগিতা যদি এই মা পায় তাহলে কিন্তু তার চিকিৎসা যদি হয় দেখা গেছে কিন্তু মানুষটা বেঁচে যাবে। আর নয়তো আজকে এই মায়ের যদি কিছু হয়ে যায় সন্তানটার কি হবে? আপনি তো এখনো বিয়ে শাদী করেন নাই না? আচ্ছা, বিয়ে শাদীর মানে করবে, মেয়ে হয়ে যেহেতু জন্ম নিয়েছেন বিয়ে তো করতেই হবে। তো আপনি যদি বিয়ে করেন বা আপনি যদি বিয়ে করে স্বামীর ঘরে চলে যান, আপনার মায়ের কি হবে তখন? আমি আমার মাকে নিয়েই থাকবো, ওই আছে আর কি, ওই চিন্তা আছে। মানে যেটাই হয়ে যাক মারে ছাড়া সম্ভব না। তো এটাই আসলে মেয়েরা কখনোই চায় না যে মারে ছেড়ে দিতে। আর মায়েরও আসলে কেউ নাই, থাকলে তো একটা কথা ছিল। তো ধরেন আমরা যেহেতু আপনার ভিডিও করতেছি, যদি কেউ আর্থিকভাবে কোনো হেল্প করতে চায় কিভাবে করবে? আমার নাম্বার আছে, মোবাইল নাম্বার, ওই নাম্বারে আমার বিকাশ এবং নগদ দুটোই আছে। একটু নাম্বারগুলো বলেন। আচ্ছা, আমি এখন আমার নাম্বারটা বলতেছি, 0186320
4907। এটা কি আপনার নাম্বার? এটা আমার নাম্বার। বিকাশ নগদ আছে এটাতে? জি, এটাতে বিকাশ এবং নগদ দুটোই আছে। আচ্ছা, আরেকটা নাম্বার বলেন। আরেকটা হচ্ছে আমার মায়ের নাম্বার 01866455208। আচ্ছা, এটাতে কি বিকাশ নগদ আছে? এটাতে শুধু বিকাশ আছে। এটাতে শুধু বিকাশ। জি দর্শক, আপনাদের সুবিধার্থে এই ভিডিওর প্রথম কমেন্টে আমরা নাম্বারগুলো দিয়ে রাখছি, তাছাড়া ডিসপ্লেতেও কিন্তু আপনারা দেখতে পারতেছেন। সো আমি একটা কথা বলবো, যদি দেশবাসী যারা আছে সবাই মিলে যদি হেল্প করে, ইনশাল্লাহ আমি জানি অবশ্যই হেল্প করবে এবং আপনার মায়ের চিকিৎসা হবে। তো সবকিছু মিলিয়ে আপনি দিন শেষে কি চান? মাকে সুস্থ করতে চান, এতটুকুই কি চাওয়া? আমার চাওয়া এতটুকুই যে আমার মা সুস্থ যেন হলেই সুস্থ হবে, হয়ে যায়। হ্যাঁ, আর কিছু তাহলে লাগবে না, না? আমার আর কিচ্ছু লাগবে না। তো আমরা চাই এই বোনটার যেন এই স্বপ্নটা যেন খুব দ্রুত পূরণ হয়, আপনারা চাইলেই পূরণ হবে, ঠিক আছে? সো এখানে ওনার যত চিকিৎসা রিপোর্ট আছে সব কিছু আমরা দেখছি এখানে। এই যে ওনার নাম হচ্ছে মরিয়ম। তাছাড়া এখানে ওই যে ওনার এক্সরে রিপোর্ট থেকে শুরু করে A to Z সব কিছুই আছে। এখানে আরও ব্যাকবোর্ডটি রিপোর্ট আছে ওই যে ব্যাগটার মধ্যে। দেখাই, আমি একটু দেখাই, এদিকে দেখান তো। এই ব্যাকবোর্ডটি রিপোর্ট আছে এখানে, ঠিক আছে? এই যেগুলো সব রিপোর্ট, মানে অনেক আগে থেকে ওনারা দৌড়াদৌড়ি করতেছে মেডিকেলে। তো ঠিক আছে আন্টি, যেহেতু আমরা আপনার ভিডিও করলাম, তো ইনশাল্লাহ আপনি মানে মানুষ আপনাদেরকে হেল্প করবে, সেটা দিয়ে আপনারা চিকিৎসা করতে পারবেন। আমি আশাবাদী, হয়তোবা মানে দেশবাসী যারা আছে জি বাবা। তারা যদি চায় সবকিছু সম্ভব। তারপর আপনি যদি কিছু দেশবাসীর উদ্দেশ্যে বলতে চান বলতে পারেন। হ্যাঁ, আমি বলতে চাই বাবা, দেশে অথবা দেশের বাইরে যারা আছেন বাজান, আমার ছেলের বয়সী সবার জন্য বাজান আমার দোয়া থাকলো। আমি সবার জন্য নামাজ পড়ে দোয়া করবো বাবা, দোয়া করি বাবা। সবাই আমার সন্তানের মুখের দিকে তাকাইয়া বাবা আমার পাশে একটু থাকেন, আমার চিকিৎসাটা বাবা করাই দিয়েন। আমার আল্লাহর দুনিয়াতে ঘর বাড়িও নাই, মাথা গুজার ঠাইও নাই বাবা, আমি ভাড়া ঘরে থাকি। আমার মাথা গুজার ঠাইও নাই, মাথা গুজার ঠাই না থাকলে না থাক বাবা, কিন্তু আমি যদি সুস্থ হই তাতে আল্লাহর দরবারে শুকরিয়া না আদায় করি বাজান, আমার আর কিছু লাগবে না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আর দর্শক, একটা কথা বলতে চাই, আপনারা যারা অনেক মানুষ আছে অযথাই যারা মানে কিছু মানুষ হেল্প করে না, শুধু শুধু ফোন দিয়ে ডিস্টার্ব করে, তো এই ধরনের মানুষগুলো কেউ ডিস্টার্ব করবেন না, কারণ উনি অসুস্থ। তো এই অবস্থায় যদি আপনার ফোন দিয়ে ডিস্টার্ব করেন, আসলে বিষয়টা অন্যরকম হয়। শুধুমাত্র যারা আর্থিকভাবে হেল্প করতে চান বা কোনোভাবে উপকারে আসতে পারবেন, তারাই একমাত্র যোগাযোগ করবেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।